ওয়েলকাম টু জেমস ক্লাসেস। আজকে নিয়ে আসছি বড় বড় সংখ্যার ঘনমূল নির্ণয়। এই ঘনমূল নির্ণয়গুলো বড় বড় সংখ্যার যে ঘনমূল নির্ণয় ছিল সেকেন্ডের মধ্যে আমরা কিভাবে সলভ করব সেটাই আজকে আমরা শিখব। তো বিভিন্ন পরীক্ষায় ডাব্লিউবিসিএস, কেপি মেন্সে, এছাড়াও এসএসসি জিডি সিজিএল, এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু এরকম টাইপের অঙ্ক একটা দিয়ে দিচ্ছে। বড় বড় সংখ্যার ঘনমূল যেটা করতে গিয়ে অনেকের ঘাম বেরিয়ে যাচ্ছে, তো সেগুলো আমরা সেকেন্ডের মধ্যে কিভাবে সলভ করবো তাই আমরা শিখে নেব। দেখো, তো তার আগে একটু তোমাদের জেনে নিতে হবে এই ছোট ছোট যে সংখ্যাগুলো আছে, যেমন একের কিউব 1, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125, 6 এর কিউব 216, 7 এর কিউব 343, 8 এর কিউব 512, 9 এর কিউব 729, 10 এর কিউব 1000, 11 এর কিউব 1331, 12 এর কিউব 1728, 13 এর কিউব 2197, 14 এর কিউব 2744, 15 এর কিউব 3375। এগুলো একটু মনে রাখতে হবে। এগুলো মনে রাখলে যত বড় সংখ্যায় দিক না কেন আমরা তার ঘনমূল নির্ণয় করতে পারবো। তো আমরা কিভাবে করবো দেখো, একটু দেখে নিন তোমরা পারবে করতে। যেমন ধরো রুট অফ কিউব রুট অফ দেওয়া আছে, কিউব রুট অফ 21952, এর ঘনমূল আমরা কিভাবে করব। প্রথমে তিনটে সংখ্যা বাদ দিয়ে দাও, এই তিনটে সংখ্যা বাদ দিয়ে দাও, দিয়ে এই তিনটি সংখ্যার যে লাস্ট সংখ্যাটা ছিল, এই লাস্ট সংখ্যাটার ঘন কত? লাস্ট সংখ্যা কত? লাস্ট সংখ্যাটা 2। 2 এর ঘন কত? না 2 এর ঘন হচ্ছে 8। তাহলে 8 লিখবে। তিনটে সংখ্যা বাদ দিলাম, এখন কি 21। এই 21 সংখ্যাটা আমার কার কার কিউবের মধ্যে পড়ছে? না, একটা হচ্ছে আমার 2 এর কিউব বলতে 8, 2 এর কিউব হচ্ছে 8, আর 3 এর কিউব হচ্ছে 27। 2 এর কিউব 8, এটা 8, এটা হচ্ছে 27। তাহলে 2 এর কিউব এবং 3 এর কিউব মধ্যে এই 21 সংখ্যাটা পড়ছে। 2 এর কিউব এবং 3 এর কিউবের মধ্যে যদি 21 সংখ্যাটা পড়ে, সব সময় ছোট সংখ্যাটা নেবে, এই 2টা নেবে। দিলে আমার 28 আমার উত্তর হয়ে গেল, 28। আবার একটু দেখে নাও পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা দেখলে যদিও একটু কোনো জায়গায় কনফিউজ আছে, পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই লাস্ট তিনটে সংখ্যা বাদ দিয়ে দাও। বাদ দিলে এই তিনটি সংখ্যা বাদ দেওয়ার পরে এই যে এই তিনটি সংখ্যা শেষের অঙ্কটা কত ছিল? 3 ছিল। 3 এর কিউব কত? 3 এর কিউব হচ্ছে 27। 3 এর কিউব হচ্ছে আমার কত? 3 এর কিউব হচ্ছে আমার 27। এই 27 এর আমি কি করবো, শুধু ইউনিটটা নেব, এককটা নেব। তাহলে কত হচ্ছে? 7 হলো। 7 হওয়ার পরে এই যে ছিল 50 সংখ্যাটা, এই 50 যে সংখ্যাটা, এটা কার কার কিউবের মধ্যে পড়ছে? না, এটা হচ্ছে আমার, একটা হচ্ছে 4 এর কিউব 64 হচ্ছে, আর একটা 3 এর কিউব হচ্ছে 27 হচ্ছে। 3 এর কিউব 27, 4 এর কিউব 64। তাহলে 3 এর কিউব এবং 4 এর কিউবের মধ্যে পড়ছে। সব সময় ছোট সংখ্যাটা নেবে। এই 3 এর কিউব আর 4 এর কিউবের মধ্যে কোনো ভাবার দরকার নাই, সব সময় যাই হোক ঘটুক না কেন, পৃথিবী প্রলয় হয়ে গেল, ওই ছোট সংখ্যাটা নেবে, এই ছোট সংখ্যাটা নেবে। 3 এবং 4 এর মধ্যে কোনটা নেবে? সব সময় ছোট সংখ্যাটা নেবে। তাহলে এটা হলো উত্তর, আবার 37 উত্তর হয়ে গেল। এর ঘনমূল কত হবে? এই যে ঘনমূলটা ছিল রুট ওভার 50,653, এর ঘনমূল হয়ে গেল কত? 37 হয়ে গেল আমার। এরপরে চলে আসো নেক্সট অঙ্কে। যদি ক্লিয়ার না হয়ে থাকো, দেখো শেষ থ্রি ডিজিট, এটা বাদ দিয়ে দিলাম। এখন এই তিনটি সংখ্যার শেষের অঙ্কটা কত ছিল? 6। 6 এর কিউব কত? না 6 এর কিউব হচ্ছে আমার 216। আমি ইউনিটটা নেব, 6 নেব, 6 নিলাম। আর এখানে কত থাকলো? 97 থাকলো। এই 97টা কার কার কিউবের মধ্যে পড়ছে? 97টা কার কার কিউবের মধ্যে পড়ছে? একটা হচ্ছে আমার 4 এর কিউব হচ্ছে আমার 64, আর 5 এর কিউব হচ্ছে 125। 4 এর কিউব এবং 5 এর কিউবের মধ্যে পড়ছে। 4 এর কিউব হচ্ছে 64, আর 5 এর কিউব কত? 125। তাহলে 4 এর কিউব এবং 5 এর কিউবের মধ্যে পড়ছে। কোন সংখ্যাটা নেব? সব সময় ছোট সংখ্যাটা নেব। 4 এর কিউব আর 5 এর কিউব ছিল, 4 এবং 5 এর মধ্যে ছোট কোনটা? 4। উত্তর আমার হয়ে গেল 46। এর ঘনমূল কত? না 46। নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছো সেকেন্ডের মধ্যে কিভাবে হচ্ছে। যদি ক্লিয়ার না হয়ে থাকো, আরো কিছুগুলো অঙ্ক করিয়ে দিচ্ছি, দেখো পুরো ক্লিয়ার হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। দেখো
কিউব রুট অফ দেওয়া আছে ধরো কিউব রুট অফ 26, 21, 44 দেওয়া আছে। কি করবে সব সময় তিনটে সংখ্যা বাদ দিয়ে দাও, তিনটে সংখ্যা বাদ দিলাম। তাহলে এই যে তিনটি সংখ্যা লাস্ট সংখ্যাটা কত ছিল 4 ছিল, 4-এর কিউব কত হয়, আর 4-এর কিউব 64 হয়। 64-র মধ্যে 4-এর কিউব যে 64 হলো, এই 64-টা আমি ইউনিটটা নেব, 4টা নিলাম, 4 নিলাম। এরপরে এই যে 262 সংখ্যাটা কার কার মধ্যে আছে, কোন কোন দুটি কিউব সংখ্যার মাঝখানে আছে। আর 262 সংখ্যাটা একটা হচ্ছে আমার 6-এর কিউব 216, আর 7-এর কিউব, 6-এর কিউব এবং 7-এর কিউবের মাঝখানে আছে। 262 সংখ্যাটা কি হচ্ছে 6-এর কিউব এবং 7-এর কিউবের মাঝখানে আছে। তাহলে আমি কোনটা নিব, সব সময় ছোটটা নেব যাই ঘটুক। আমার 64 উত্তর হয়ে গেল, 64 ঘনমূল। এত এর ঘনমূল কত 64, নিমেষের মধ্যে কয়েক সেকেন্ড লাগবে। আচ্ছা আরো একটা দেখে নাও, এখনো যদি ক্লিয়ার না হয়েছে দেখো ক্লিয়ার করেই ছাড়বো, একদম ক্লিয়ার হয়ে যাবে। কিউব রুট অফ দেওয়া আছে ধরো 614,125, শেষ তিনটা অঙ্ক বাদ দিয়ে দিলাম। এই শেষ তিনটি অঙ্কের মধ্যে লাস্ট ডিজিট কি আছে 5, 5-এর কিউব কত, 5-এর কিউব হচ্ছে আমার 125। আমি কেবলমাত্র ইউনিটটা নেব, এককের ঘন করে নেব, লাস্টেরটা নেব। লাস্টেরটা কত লিখলাম, তাহলে আমি 5 লিখলাম। এরপরে এদিকে সংখ্যাটা কত আছে 614, এই 614 সংখ্যাটা কার কার মধ্যে আছে, 614 সংখ্যাটা কার কার কিউবের মধ্যে আছে, না হচ্ছে আমার 8-এর কিউব হচ্ছে কত 512, আর 9-এর কিউব হচ্ছে আমার কত 729। 8-এর কিউব 512, 8-এর কিউব 512, 9-এর কিউব হচ্ছে 729। তাহলে এই 512 এবং 729-এর মধ্যে 614 আছে। কোনটা নেব, সব সময় ছোটটা নেব, সব সময় ছোটটা নেব। 8 এবং 9 যে ছিল, 8-এর কিউব আর 9-এর কিউব ছিল, এর মধ্যে কোনটা নেব, সব সময় ছোটটা যাই ঘটুক না কেন সব সময় আমি ছোটটা নেবো। 85 উত্তর হয়ে গেল, 85। এরপরে চলে এসেছি আবার একটা সংখ্যা নিয়ে চলে আসছি, দেখো ক্লিয়ার একদম হবেই, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। কিন্তু কি করতে হবে তোমাদের, খালি এই 1 থেকে 15 পর্যন্ত কিউব গুলো মনে রাখবে খালি একটু। দেখো ধরো কিউব রুট অফ দেওয়া আছে, কিউব রুট অফ 1061208 দেওয়া আছে। লাস্ট তিনটা সংখ্যা বাদ দিয়ে দাও প্রথমে। 8-এর কিউব, 8 এই লাস্ট তিনটা সংখ্যা শেষের অঙ্কটা কত 8, 8-এর কিউব কত, 8-এর কিউব হচ্ছে 512, 512-র আমি ইউনিটটা লিখলাম, লাস্টের সংখ্যাটা লিখলাম, লাস্টের সংখ্যা তো 2। এরপরে এখানে 2টা থাকুক 4টা থাকুক বা 5টা থাকুক দেখার দরকার নাই। এটা কি কার কার কিউবের মধ্যে আসছে, একটা হচ্ছে আমার 10-এর কিউব হচ্ছে কত, 10-এর কিউব হচ্ছে আমার 1000, 10-এর কিউব 1000। আর 11-এর কিউব কত, 11-এর কিউব হচ্ছে আমার 1331। এই 10-এর কিউব এবং 11-এর কিউবের মাঝখানে আমার আছে 1061 আছে। তাহলে কোনটা লিখবো, ছোটটা সব সময় লিখবো, সব সময় ছোটটা লিখবো। তাহলে উত্তর কত হয়ে গেল আমার 102, আমার অ্যান্সার হয়ে গেল। সেকেন্ডের মধ্যে উত্তর কিন্তু হয়ে যাচ্ছে। তো তোমরা যদি একটু প্র্যাকটিস করো কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা করতে পারবে। এইবারে কেপি মেন্সে একটা বর্গমূল দিয়েছিল, একটা বড় সংখ্যার একটা বর্গমূল দিয়েছিল কেপি মেন্সে। লাস্ট যে এক্সামটা হয়েছিল কেপি মেন্সের একটা বড় একটা বর্গমূল দিয়েছিল। কখনো কখনো কি হবে, পরীক্ষক নিয়ামক সংস্থা সবসময় ভাবছে কি করে বাদ দিব, আর তোমাদের ঢুকতে হবে সেইখানে। তাই তোমরা কি করবে, বর্গমূল দিয়েছিল ঘনমূলও দিতে পারে। তো বড় বড় সংখ্যার ঘনমূল যদি করতে চাও নিয়ম মাফিক করে অরিজিনাল নিয়মে করো, তাহলে কি হবে, তাহলে সেখানে তোমার অনেক সময় লাগবে। আর একটা অঙ্ক যদি সময় 5 থেকে 10 মিনিট নিয়ে নেয়, তাহলে তোমার পরীক্ষাটাই সেখান থেকে বেকার হয়ে যাবে, মানে তোমাকে বাদ পড়ে যাবে, অটোমেটিকলি বাদ পড়ে যাবে, কাট অফের মধ্যে আসতে পারবে না। তাই তোমাদের কি করতে হবে না, এই সমস্ত অঙ্কগুলো ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, ট্রিক্স অ্যাপ্লাই করে সেকেন্ডের মধ্যে করতে হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।